তো বন্ধু, আজকে হচ্ছে বৃশ্চিক নিয়ে শনির প্রস্থান এবং রহস্যতে শনির সহাবস্থান। এই শনি কি অভিশাপ নাকি আশীর্বাদ নিয়ে আসছে আপনার জন্যে? তাই ভিডিও স্কিপ করলে চলবে না। এই শনি আপনার ক্ষেত্রে মিত্র না অতিমিত্র নাকি নাকি শত্রু জানতে হবে। এই শনি আপনাকে কি অভিশাপ দিতে পারে? আমার কি মনে হয়, শনি কিন্তু আমরা তৃতীয় পতি এবং চতুর্থ পতি শনি। এই শনি আপনাকে কী ফল দেবে বা রাহুর সাথে কম্প্যাক্ট হয়ে আমরা কিন্তু ফিফতে চলে যাচ্ছে, মানে মনের যে আকাঙ্ক্ষা কিন্তু প্রচুর বৃদ্ধি করে দেবে। মনের প্রতি একটা আকাঙ্ক্ষা আমায় পেতে হবে, আমায় করতে হবে। কিন্তু যেহেতু বৃশ্চিকের পঞ্চম ভাব কিন্তু বৃহস্পতির, এই বৃহস্পতি যতক্ষণ আপনার সমসপ্তমে বিরাজমান করছে, মে মাস পর্যন্ত আপনাকে টলানোর মতো কারোর ক্ষমতা নেই। কিন্তু এই 31শে মার্চ মানে 29শে মার্চ থেকে যে শুরু হচ্ছে একই গ্রহ একই টাইমিংয়ে, সেখানে কিন্তু সেই দিনটায় থাকবে কিন্তু শনি, শুক্র, বুধ, রাহু, চন্দ্র একত্রিতভাবে থাকবে। সেই জায়গাটা ফিফথ হাউসে কিন্তু ওইটা কী সহাবস্থান করলে কী ফলস্বরূপ আপনাকে দিতে পারে ভাবতে পারছেন না। মেন্টাল কি দেবে, নাকি অর্থ দেবে, নাকি ব্যবসা দেবে, নাকি জ্ঞান দেবে, নাকি গরিমা দেবে। কিন্তু সেই শনি কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার 11th হাউসে শনি দৃষ্টি করবে। রাহু দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার লগ্নের ওপর দৃষ্টি করবে। সেটা কতদিন করবে? করবে হচ্ছে 14ই মার্চ পর্যন্ত, 14ই এপ্রিল পর্যন্ত। তার মানে 14ই এপ্রিল পর্যন্ত 29শে মার্চ থেকে মানে মার্চ এপ্রিল মাস অব্দি এই জায়গাটা কী দিতে পারে আপনাকে, আশীর্বাদ অভিশাপ? আমি বলবো এক্ষেত্রে দেখুন, এই শনি কিন্তু আপনাকে কিন্তু খুব একটা যে বেটারমেন্ট ফল ফিফথ হাউসে দিতে পারে তা নয়, কিন্তু দেবে। কারণ পঞ্চম পতি যেহেতু রয়েছে সমসপ্তমে, সেই সমসপ্তমে বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের ওপরে এতটাই দৃষ্টি দিয়ে রয়েছে, রাশির উপরে এতটাই সুদৃষ্টি দিয়ে রেখেছে, সেই বলে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সব থেকে ভাইটাল দৃষ্টি। সেটা কোন দৃষ্টি জানেন? ফিফথ হাউসের দৃষ্টি, পঞ্চম ভাবের দৃষ্টি। মানে পঞ্চম ভাবে দৃষ্টি করা মানে হচ্ছে আপনার কিন্তু 11th দৃষ্টি করবে। এই 11th দৃষ্টি করবার জন্য কিন্তু আপনাকে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট বানাবে সে। আপনাকে কিন্তু অভিশাপ দেবে কিছুটা হলে, কিন্তু সবাই কিন্তু আপনাকে নিজেকে তৈরি করার চেষ্টা কিন্তু করবে। এই শনি আপনার কিন্তু তৃতীয় পতি এবং চতুর্থ পতি। এই শনি যদি আপনার এখন যেহেতু চতুর্থে রয়েছে, 29শে মার্চ যখন চলে যাবে রাহুর সঙ্গে সহবস্থান করবে, মানে পঞ্চম মনের একটা ক্রোধ, মনের একটা আকাঙ্ক্ষা এতটাই বৃদ্ধি করিয়ে দেবে, তাদের কিন্তু মানসিক দিক থেকে ডিপ্রেশন কানেকশান তৈরি করতে পারে। সেটা কিন্তু শুধু অর্থ দিক দিয়ে নয়, মানসিক দিক দিয়ে সন্তান নিয়ে দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, যেটা সবথেকে নেগেটিভ পয়েন্ট। মনের দিক থেকে হতাশগ্রস্ত হয়ে যাওয়া। ফিফথে শনি, রাহু কিন্তু আকাঙ্ক্ষা তৈরি করবে, শুক্র তৈরি করবে। সেই সময় কিন্তু শুক্র থাকছে, সেই জন্য শনি শুক্র রাহু যে কানেক্ট করবে, এই টাইমটাই কিন্তু আপনাকে কিন্তু করে নিতে হবে কিছু। দুশ্চিন্তা বাড়বে সন্তান নিয়ে, মাঝে মধ্যে মানসিক একটা ডিপ্রেশন তৈরি করবে, মানসিক একটা চঞ্চলতা বৃদ্ধি করবে। পঞ্চম ভাব, যারা সন্তান নিতে চাইছেন, সন্তান কিন্তু ওই টাইমে কিন্তু তারা দিদিভাই নেওয়া যাবে না, সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। কারণ রাহু প্লাস শনি যখনই থাকবে না, যদি সন্তান নেওয়ার যদি ইচ্ছা যদি আপনাদের এখন থেকে থাকে, বর্তমানে আপনি নিয়ে নিন। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 29শে মার্চের আগে, আগামী দিন থেকে 1লা মার্চ পড়ে যাচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু আপনাকে সন্তান নেওয়ার একটা সুযোগ আপনাকে দিচ্ছে, আপনি তৈরি করে ফেলুন। মানসিক একটা ডিপ্রেশন দিলেও সে কিন্তু শনি আর এবং রাহুর সাথে এখন যে হরমোনাল সমস্যাগুলো দিচ্ছে আপনাকে, গানুজেগার সমস্যাগুলো বৃদ্ধি করেছে, সন্তান নিয়ে ডিপ্রেশন, সন্তানের চিন্তা যেগুলো বৃদ্ধি করেছে, সেখানটা কিন্তু এখন যেটা নেই, কিন্তু পরে কিন্তু সেটা হবে 29শে মার্চের পর থেকে। তার মানে আপনাকে কিন্তু খুব মেন্টাল দিক থেকে সাবধান থাকতে হবে। মানে সেটা এপ্রিল মাস বলা যেতে পারে। এবার আপনার শনির যখনই দৃষ্টি, শনির দৃষ্টি কিন্তু খুব ভালো দৃষ্টি, কারণ শনি কিন্তু ওই সময় কিন্তু দৃষ্টি করবে কিন্তু আপনার সপ্তমে দৃষ্টি করবে, ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে। কী কী ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করতে পারে সপ্তম, মানে কি শুধু ব্যবসা, শেয়ার মার্কেট,
নিজস্ব দাম্পত্য জায়গা, ভাই ভাতা বলবো না, ব্যবসার একটা যে স্পিরিট বা ব্যবসার যে একটা জায়গা, এই সপ্তম ভাব, এই সপ্তম ভাব যদি কারোর বেটারমেন্ট না থাকে সেই সময় কিন্তু সপ্তম ভাবে দৃষ্টি করবে শনি, এবং রাহু কিন্তু দৃষ্টি কোথায় করছে না। দৃষ্টি করবে রাহু কোথায় দৃষ্টি করবে, আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে। ওই সময় থেকে রাহু মানে এখন অব্দি দৃষ্টি করে যাচ্ছে কিন্তু আপনার রাশির বা লগ্নের ওপরে, কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু সে রাহু কিন্তু আপনার লগ্নের রাশিতে দৃষ্টি করবে না। সে দৃষ্টি করবে কোথায়, তুলায় দৃষ্টি করবে, মানে আপনার দ্বাদশে দৃষ্টি করবে, পঞ্চম দৃষ্টিটা। এবং নবম দৃষ্টি কোথায় করবে, পঞ্চমে তুলা হয় ষষ্ঠ কন্যা, সপ্তম হচ্ছে সিংহ, অষ্টম হচ্ছে আপনার কর্কট, নবম হচ্ছে আপনার মিথুন, মানে আপনার অষ্টমভাবে দৃষ্টি করবে। আর দ্বাদশ দৃষ্টি কোথায় করবে, মিনের ঘরে। তার মানে আপনার মানসিক দিক থেকে এপ্রিলের দিক থেকে কিন্তু একটু হলে ডিস্টার্বেন্স দেবে। কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার কিন্তু এখন থেকে যে গার্ড করছে, বৃহস্পতি কিন্তু আরও কিন্তু আপনাকে গার্ড করতে থাকবে। বৃহস্পতি কিন্তু আপনাকে একটু ফেলে দিতে পারবে না, কারণ যেহেতু আপনার পঞ্চম প্রতি বৃহস্পতি এবং হচ্ছে দ্বিতীয় প্রতি বৃহস্পতি। এবার দেখুন, আপনার এই যে মনের যে আকাঙ্ক্ষাটা বা ইচ্ছাটা যেটা রয়েছে, আপনি বড় হবেন, অবশ্যই বড় হতে পারবেন, সেটা জন্ম চার্ট বলবে। এটি কিন্তু ট্রানজিট ফল। যাদের শনি, ভালো করে শুনে নিন, যাদের শনি কন্যায় বসে, জন্ম চার্টে যেটা শনি কন্যায় বসে আছে যাদের, এখন তো রয়েছে শনি রয়েছে, এখন ধরুন আপনার কুম্ভে রয়েছে, এটা মার্চের লাস্টে চলে যাবে মিনের ঘরে। যাদের শনি কন্যায় বসে জন্ম চার্টে বসে আছে 82 বা 83 যারা জন্ম, এটা 2 যারা জন্ম, শনি যাদের রয়েছে ওই জায়গায়, শনি কিন্তু দারুণ ফল দেবে, মার্চের পরও দারুণ ফল দেবে, এখনও ভালো ফল দিচ্ছে, পরও ভালো ফল দেবে। তাই আমি লিখেছিলাম বিশ্বে এখন কামিয়ে যাও। বিশ্বে এখন কামানোর সময়, অর্থ ধরে রাখতে পারবেন, অর্থ কামানোর সময় এখন আপনাকে ইনভেস্টও করবেন এবং কামাতেও পারবেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। কারণ হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি পঞ্চমপতি থাকতে সপ্তম মাসে ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবেই করবে। এবং তৃতীয় প্রতি শনি, চতুর্থ প্রতি শনি চলে যাবে, কিন্তু ফিফথ হাউসে যখনই চলে যাবে মার্চের পর থেকে, তখন কিন্তু আপনার একাদশে দৃষ্টি করবে, আপনার সপ্তমে দৃষ্টি করবে, এবং তৃতীয় দৃষ্টি সপ্তম দশম দশম দৃষ্টি করবে কোথায়, সপ্তম অষ্টম নবম দশম, দ্বিতীয় দৃষ্টি ধনস্থানে দৃষ্টি করবে। তার মানে ডিপ্রেশন যেমন দেবে, অর্থও তেমন দেবে, দিতে বাধ্য। এটা চার্ট বলছে, এটা আমি তো বানিয়ে কিছু বলছি না, এটা চার্ট বলছে, গোচর ট্রানজিট বলছে, আমি তাই সে বিচার করে বলছি। যদি বলেন তাহলে দ্বিতীয় হয় শনি দৃষ্টি অর্থ দেবে, একদম দেবে। তখন কিন্তু আপনি কৃপণ হয়ে যাবেন, কৃপণতা বৃদ্ধি পাবে। তখন মনে হবে একটু সঞ্চয়টা করি, একটু নিজেকে একটুখানি আটকে নিয়ে একটু সঞ্চয়ের মনোভাব কিন্তু এখন থেকে ঢুকে গেছে আপনার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এখন থেকে কিন্তু সঞ্চয়ের মনোভাব কিন্তু ঢুকে গেছে আপনার। কি করে আমি পয়সাটা একটু জমাবো বা রাখবো, বা আপনাকে কিছু করতে হবে আমাকে, সেই যোগ কিন্তু সুযোগ শুরু মনে হতে একটা প্ল্যানিং চালু হয়েছে। যারা বাড়ি করতে চাইছেন বা আমি বাড়ি রিপেয়ার করতে চান, তারা বাড়ি রিপেয়ার করতে পারবেন, বাড়ির পেছনে অর্থ ব্যয় আপনি করতে পারবেন। হয়তো আমার বাড়িটা খুব পুরনো বাড়ি রয়েছে, ঘরের একটা মনোভাব, ঘর করবার মনোভাব, একটা বিল্ডিং করবার মনোভাব কিন্তু আপনাকে দেবে এখন। তাই কিন্তু আপনাকে এখন টাইমটা দারুণ টাইম, এগোতে হবে আপনাকে। মার্চের পর থেকেও সময় ভালো দেবে, কোনো চাপের কিচ্ছু নেই। এবার যদি ব্যবসাটা দাদা কী কী ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারে, প্রশ্ন আসে তো সবার মনে একটা। অনেকে লিখেছে না দাদা আবার বৃশ্চিকের ডিভোর্স হবে কিনা, এটা নয়। বৃশ্চিকের ম্যারেজ লাইফ খুব খারাপ হয় না, বিশেষ করে বৃশ্চিক লগ্ন। এবার যদি মাঙ্গলিক থাকলো বা সপ্তমে রাহু থাকলো বা সপ্তমে কেতু থাকলো, সেটা আলাদা বিষয়। কিন্তু বৃশ্চিক লগ্নের, বৃশ্চিক রাশির কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু লাভ ম্যারেজ, এদের বিবাহ হয়, এবং তারা কিন্তু লাভ ম্যারেজটা বিবাহ, তাদের ওয়াইফ কিন্তু দেখতে সুন্দর হয়, ওয়াইফ কিন্তু দেখতে খারাপ হয় না, ম্যাক্সিমামটাই তাই। এবার যদি 100 জনের মধ্যে 10 জন হলেও সেটা আলাদা বিষয়, সেটা আপনার সপ্তম ভাব ড্যামেজ হতে পারে বা দ্বিতীয় ভাব ড্যামেজ হতে পারে। এবার দেখুন, আপনার এই শুক্রর সাথে যখন সহবাস্থান করে শুক্র কী দেয়, শুক্র কিন্তু আপনার মনের লাক্সারি ভাব কিন্তু প্রকাশ করে দেবে, লাক্সারি করতে ইচ্ছা করবে। এবং শনি যখন কানেক্ট করে তখন কী মনে হবে, আমি কিছু জায়গায় ভ্রমণ করে আসি, বা আমি বিদেশে কোনো আমদানি রপ্তানির ব্যবসা যারা করতে চাইছেন, লোহা ইলেকট্রিক্যাল যারা ব্যবসা করতে চাইছেন, তারা কিন্তু এগিয়ে চলুন।
দারুণ ফল দেবে আপনাকে এই শনি, রাহু, শুক্র। রবি ঢুকে গেলে কিন্তু সেটা কিন্তু দশম প্রতি জায়গা থেকে একটু ডিস্টার্বেন্স করে চৈত্র মাসটা খুব সাবধান থাকতে হবে আমাদের। চৈত্র মাসটা খুব সাবধান থাকতে হবে, কর্মের জায়গাটা খুব সেন্সিটিভ রাখতে হবে। যারা অনলাইনে কিছু করতে চাইছেন, অনলাইনে বলতে ধরুন আপনি থাকেন বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, ব্যবসা করছেন বাইরে, ফরেনে ব্যবসা কিন্তু চলবে আপনার। বিশেষ করে ইন্ডিকেট করবে কিন্তু কোন জানেন তো, বোম্বে, শিলিগুড়ি, মহারাষ্ট্র, দারুণ জায়গা দেবে। ইলেকট্রিক্যাল, লোহাদ্রব্যের ব্যবসা, অটো পার্টস, অটোমোবাইল, এসি, ফ্রিজ, এদের ক্ষেত্রে আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, আপনি প্রকাশ পাবেন। কেন প্রকাশ পাবেন জানেন? রাহুর দৃষ্টির জন্য পাচ্ছেন এবং পাবেনও। একটা কথায় আছে, লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক বেটা। তাহলে সে রাহু যেহেতু আমার লগ্নের রাশিতে দৃষ্টি করছে, আপনি ফোকাস করছেন, যে কর্মের সঙ্গে যুক্ত আছেন না কেন, যারা বিউটিশিয়ান বা পার্লার আছে, বা আর্টিস্ট, বা সিঙ্গার, বা আপনি কোনো কার্পেন্টার, বা আপনি মৃৎশিল্পী, তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে। এগুলো সময় কিন্তু এসেছে, সময়কে ধরতে হবে। সময়ের থেকে বড় মূল্যবান জিনিস হতে পারে না সময়। তাই বলি আজকের কাজ কালকের কাজ আজই করো, ফেলে রেখো না, করে ফেলো। বিশ্বে কিন্তু তাই করে, দেন অ্যাকশান। করতে হবে তো করতে হবে, না তো না, করতে এখনই করে ফেলো। এবার আমরা এখানে যদি আসি যে দাদা আমি আর কি কি ব্যবসার সঙ্গে যুক্ত হলে আমি ডেভেলপমেন্ট করতে পারবো। যারা যারা ধরুন মানে রাখিমাল বলতে গেলে ধরুন আপনি কোনো সবজি রাখছেন, সবজি তো রাখা যায় না, আলু সর্ষে যারা রাখতে চাইছেন স্টোর রুমে রাখুন, পয়সা পাবেন, অবশ্যই লাভবান হতে পারবেন। বৃশ্চিক লগ্ন, হয়তো আপনি কোনো স্টক, শেয়ার মার্কেট স্টক খেলছেন, কিসে খেলছেন? গোল্ডে খেলুন, লোহায় খেলুন, ধাতুতে খেলুন, ডেভেলপমেন্ট হতে বাধ্য, দেবে আপনাকে। শনি যখনই দৃষ্টি করবে মীন রাশির ঘর থেকে সপ্তমে দৃষ্টি, আমরা সপ্তমে তৃতীয় দৃষ্টি করবে, সে কিন্তু অবশ্যই স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে এবং আপনার ক্ষেত্রে ইনভেস্ট করলে শেয়ার মার্কেটে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, এটা দেবেই। শরীরটাকে যত্ন রাখতে হবে, শরীরটাকে খুব যত্ন রাখতে হবে, যত্নশীল করতে হবে। কারণ শরীরকে যদি যত্ন না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। শরীরটাকে যত্ন কিন্তু আপনাকে করতে হবে। কারণ রাহুর দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে, বৃহস্পতি আপনাকে একটা গুরু নিয়ে বাঁচিয়ে দিচ্ছে, পরে গুরু থাকবে না, গুরু চলে যাবে, তখন চলে যাবে মিথুনে ঢুকে যাবে, শনি কিন্তু তখন থেকে যাবে। শনি কিন্তু 2.5 বছর আপনাকে কাঁপিয়ে দেবে অর্থ দিয়ে, যদি কামড়ে যদি সঠিক ব্যক্তি হন, যদি কর্ম যদি করতে পারেন, তো কোনো যদি না হন, ভয় যদি না পান, আপনার লগ্নপতি যদি মঙ্গল ভালো জায়গায় থাকে, দেখা গেলো আপনার লগ্নপতি, দেখা গেলো আপনার রাশির অধিপতি, আপনার বৃশ্চিক লগ্নের বৃশ্চিক রাশির অধিপতি দেখা গেলো কন্যায় বসে আছে, ইলেভেন্থে বসে আছে, ছোটোবেলা থেকে ইনকাম করছেন, স্ট্রাগল লাইফ হলে ছোটোবেলা থেকে ইনকাম করছেন, আপনি স্ট্রাগলটা পছন্দ করেন, আমি খেটে বড় হব, নো ভিক্ষা চাওয়া না করে দয়া ভিক্ষা আমি দিতে রাজি নই। খেটে বড় হবে, খেটে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, খেটে আমাকে উন্নতি করতে হবে, খেটে আমাকে বড় হতে হবে, লক্ষ্য থাকবে একটাই, ধনুর মতো। এবার দেখা গেলো আপনার ক্ষেত্রে রাহু, দেখা গেলো আমার ক্ষেত্রে তুঙ্গি আছে রাহু, অর্থাৎ দেখা গেলো আপনার জন্ম চাটে এই রাহু যে ট্রানজিট করবে, তো মার্চের পর এপ্রিলের রাহু ট্রানজিট করবে, যেই কুম্ভে যখন রাহু ঢুকে যাবে আপনার কিন্তু অষ্টমে রাহুর দৃষ্টি থাকবে, এবং সেখানে যদি আপনার রাহু থাকে, দেখা গেলো আপনার 82 বা 83 জন্ম, আপনার রাহু দেবে, দেখা গেলো মিথুনে রাহু রয়েছে, আপনার ধনুতে কেতু আছে, আপনাকে পয়সা প্রচুর দেবে। কিসের ব্যবসা পয়সা দেবে? যারা ধরুন লেবার কন্ট্রাক্ট, বা আপনি হার্ডওয়ার্সের, অর্থাৎ বাড়ি, বালি, খোয়া, ইট, পাথর, লোহা, সিমেন্ট ব্যবসা যারা করছেন, স্টিলের ব্যবসা, কাঠের ব্যবসা, আপনাকে দারুণ ফল দেবে, দিতে বাধ্য গেলে। এটা তো অ্যাস্ট্রোলজি ট্রানজিট বলছে, আমি বলছি না, দেখছি, বিচার পাচ্ছি, ভেতরে বিচার বেরোচ্ছে, আমি বলছি। আমি
আমাকে বইও নেই কিছু নেই, আমি কিন্তু অটোমেটিক ভেতরে বিচার বেরিয়ে যায়, বিচার বেরোবে অটোমেটিক ফেরতে বেরোবে বিচার, কাউকে বলতে হবে না। তবে সে অ্যাস্ট্রোলজার, ভেতরে বিচার বেরোচ্ছে না আপনার, গড়পাতা বলছে তা তো হবে না। এবার সেই শনি যখনই ঢুকে গেল, শনি কী নক্ষত্রে ঢুকবে, প্রবেশ করবে, সেখানে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এবার দেখা গেল বৃশ্চিকের দ্বিতীয়পতি বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি, বৃহস্পতি নক্ষত্রে দিয়ে যখন যাবে, শনিটা কী দেবে, পয়সা দেবে না কী দেবে? পয়সা দেবে না কী দেবে? সে পয়সা দেবে, ভালো গুরু জ্ঞান দেবে, ভালো ইনভেস্ট দেবে। বৃহস্পতি কী করবে? লক্ষ্যটা ঠিক করবে বৃহস্পতি, চাণক্যের মতো বৃহস্পতি লক্ষ্য ঠিক করে রাখবে। তাই বলি বারবার, ভাগ্যকে সঠিকভাবে পরিচালনা করবার জন্যে, সঠিক গাইডলাইনের জন্যে একটা জ্যোতিষী রাখা, আপনার পার্সোনাল জ্যোতিষী রাখা প্রয়োজন। আমি বলবো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, যেহেতু আপনি এটাকে বিশ্বাস করেন, আপনি মানেন, বৃশ্চিক কিন্তু জ্যোতিষটাকে খুব মানে বা বিশ্বাস করে, তাহলে কিন্তু আপনি যদি এই জায়গাটা যদি থেকে থাকে, আপনি যদি কাউকে একটা যদি ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিয়ে থাকেন, আপনি যাকে ভালো লাগবে আপনার, তার সঙ্গে যদি আপডেট নেন মাঝে মধ্যে, আমার সমস্যা কোথায়? মানে গাইডলাইন তো সে মানে আমাকে দিয়ে দেবে গাইডলাইন, যে এইভাবে চলো, এই টাইমের সময়টা ভালো খারাপ। সবাই বলেন জ্যোতিষী বিশ্বাস করে না, অনেকেই বলে, কিন্তু ক্যালেন্ডার বিশ্বাস করে। ক্যালেন্ডার কে বানায়? জ্যোতিষীরা বানায়। পুঞ্জিয়া কে বানায়? জ্যোতিষীরা বানায়। তাহলে এবার আসবো হচ্ছে আমি আপনার, যখনই অষ্টমে দৃষ্টি করবে, এখনই কিন্তু রাহু দৃষ্টি করছে আমরা নবমে, তখন কিন্তু রাহু দৃষ্টি করবে, কিন্তু অষ্টমে তখন রাহু দৃষ্টি করবে, সেখানে রাহু দৃষ্টি করবে, আর কে দৃষ্টি করবে, তখন বৃহস্পতি যুক্ত থাকবে। ওই টাইমটাই কিন্তু একটুখানি খুব কনসেপ্ট মানে নিজের মানে শরীরের দিকে নজর রাখতে হবে, লিভারটাকে নিয়ে, গ্যাসটা নিয়ে সমস্যা থেকে করতে হবে। কারণ বৃশ্চিকের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি রাহু যাওয়া মানেই কিন্তু লিভারের সমস্যা, ব্লাড প্রেশার, হাই সুগার আসতে পারে। এখন থেকে কিন্তু তাহলে আমাদের তখন থেকে কিন্তু গার্ড করতে হবে, পারলে এখন থেকে সেটাকে গার্ড করুন। আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, তখন থেকে কিন্তু গার্ড করতে হবে আপনাকে। যেহেতু আপনি অন্যায় সহ্য করতে পারেন না, অন্যায় আপনি প্রতিবাদ করে ফেলেন অল টাইমের জন্যে, আমরা তো অন্যায় পছন্দ হয় না। আপনি যখনই হবে আপনি যে করবো অন্যায়, স্পষ্টবাদীর জন্য সবাই খারাপ হয়ে যান, স্পষ্ট কথা বলবেন বলে আপনাকে খারাপ বলবে, আমাকে খুব বাজে বাজে কথা বললো, চিমটে মারার মতো কথা বলে গেলো আমাকে, কিন্তু তার আগে যে আপনি তার পেছনে লেগেছেন সেটা কিন্তু কেউ বলছে না। এবার তৃতীয় ভাব, চতুর্থ ভাব নিয়ে যদি কানেকশান তৈরি করি, গাড়ি যারা কিনতে আছে, গাড়ি আপনি কিনুন। আশা করি এপ্রিলের মধ্যে আপনার গাড়ি আশা করি হয়ে যাবে। আমার বিশ্বাস এপ্রিলের মধ্যে আমার গাড়ি যারা কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন, তাদের কিন্তু বাড়ি বা গাড়ি হবার যোগ কিন্তু ফুলফিল দেখাচ্ছে। কারণ সেই সময়টা মঙ্গল চলে যাচ্ছে আমরা নবমে, এখন ইয়েতে রয়েছে নবমে, তখন কর্কটে চলে যাচ্ছে। জুলাই মাস অব্দি মঙ্গল কিন্তু আপ অ্যান্ড ডাউন করবে, কর্কট, সিংহ, মিথুন এইভাবে চলবে। এখন জুলাই মাস অব্দি চলবে মঙ্গল, আমার লগ্নপতি কিন্তু, যেহেতু 2025 মঙ্গলের বছর, সেই মঙ্গলের বছর অনুযায়ী কিন্তু আপনাকে সেভাবে ফল দিতে থাকবে। যখনই মঙ্গলকে দৃষ্টি করবে এই শনি, যখন সিংহে যখন চলে আসবে, মঙ্গল খুব শীঘ্রই সিংহে আসবে, যেহেতু মার্গী হয়েছে 28 দিন পরে চলে আসবে, তখন শনিবার চলে যাবে হচ্ছে মিনে, তখন সে শনির সঙ্গে দৃষ্টির বিনিময়টা হতে গেলে টাইমিং লাগবে। যখনই দেখবেন আপনার শনি মঙ্গল যখন দেখবেন কন্যায় যখন ঢুকবে, মঙ্গল ঢুকে মোটামুটি জুন জুলাইয়ের দিকে, জুলাইয়ের পরে আগস্টের দিকে হয়তো ঢুকবে কন্যায়। মঙ্গল যখন ঢুকবে কন্যায়, তখন কেতু পাস করে যাবে কিন্তু হচ্ছে সিংহে, কেতু পাস করে যাবে মে মাসে, কেতু পাস করে যাবে এপ্রিল মে মাসের দিকে। কিন্তু যেই পাস করলো, তখন কিন্তু এই কেতু আমরা চলে গেল দশমে চলে গেল, তা কর্মের জায়গায় সত্য বৃদ্ধি হতে পারে, কর্মের জায়গায় পিএনপিসি করার লোক পেয়ে যাবেন আপনি, তারা কিন্তু গার্ড করতে হবে কেতুটাকে, কেতুর কিন্তু ব্যবস্থা করে বলতে হবে। কারণ ওই সময় কিন্তু কেতু দৃষ্টি করছে না, একাই ঘরে রাজা হওয়ার চেষ্টা করবে কেতু, স্পিরিচুয়ালভাবে পুরো ছুঁচের মতো ঢুকে ফালে বেরিয়ে যাওয়া। ওটা আগে কিন্তু গার্ড করবেন, চার্ট দেখিয়ে নিয়ে আগে কিন্তু গার্ড করবেন, কিন্তু বিশেষ বৃশ্চিক লগ্ন যাকে দিয়ে ভালো তাকে বিচার করে গার্ড করে নেবেন, এতে কিন্তু আপনার ভালো ফল দেবে, আর ভালোভাবে এগোতে পারবেন। আপনি এগোতে পারলে আমার ভালো লাগবে, যে আমার কথা শুনে আমার ভালো লাগছে বা এগোচ্ছেন আপনি। এবার আসে হচ্ছে আমি আপনার ক্ষেত্রে আয় ভাব নিয়ে কেমন দিতে পারে। আয় ভাব খুবই শুভ দেবে, ব্যয় ভাবটাও শুভ দেবে। তখন কিন্তু আবার দৃষ্টি করবে কিন্তু আপনার ওই তুলায় দৃষ্টি করবে হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে, এবং বৃহস্পতি দৃষ্টি করবে চতুর্থে দৃষ্টি করবে,
মানে মে মাসের পর থেকে মানে মোটামুটি মার্চ মাসের মানে এপ্রিল মাস থেকে আমরা আস্তে 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 ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল, আরও বেটার। এখন মঙ্গল দৃষ্টি করছে, মঙ্গল যেভাবে চলছে চলুক, আরও বেটারমেন্ট দেবে। আজকে কালকের মধ্যে বিশেষ বিষয়টা কিন্তু অর্থ কিন্তু কামিয়েছেন, ভালো রকম মোটা রকম অর্থ কামিয়েছেন এবং কামাবেনও, এটা চাই। এবার যারা সার্জেন আছেন, অপারেশন যারা করছে, সার্জেন যারা রয়েছেন, আপনি এগিয়ে চলুন। এখনও বলছি পঞ্চম শুনে আপনাকে দেবে, ঠিক আছে? যাক, আরও ভিডিও বানাতে ভিডিও টাইম বেড়ে যাবে, হয়তো দেখতে ভালো লাগবে না। জয় মাতারা, জয় গুরু বামদেব।